নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো ডেজার্ট। ম্যাঙ্গো ডেজার্ট কীভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। মাত্র হাফ কাপ গোবিন্দভোগ চাল আর একটা আম দিয়ে আমি এই ডেজার্টটা তৈরি করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে। আমি প্রথমে চালটাকে খুব ভালো করে একটু ধুয়ে নেব। খুব ভালো করে চালটা বারবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। চালের মধ্যে যে একটা সাদা সাদা ভাব থাকে ওইটা একদমই থাকবে না। এরপরে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। 30 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন চালটা একদমই আমার ভিজে গেছে। এরপরে চালটা আমি মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। চালটা আমি পেস্ট করে নিয়েছি। একদম মিহি পেস্ট করে নিই, একটু দানা দানা মতো আছে, তাতে অসুবিধা নেই। এরপরে আমি একটা পাকা আম নিয়েছি, আমটা একটু কেটে নেব। আমটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা আমি সবটাই কেটে নিয়েছি। এরপরে আমটা আমি পেস্ট করে নেব। আমটা আমি পেস্ট করে নিয়েছি, দেখুন মিহি পেস্ট করে নিয়েছি। আমটা আমি পেস্ট করে নিয়েছি, এক সাইডে রেখে দিয়ে আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। প্রথমে একটু জল দিয়ে নিলে কড়াইতে লেগে থাকার ভয় থাকে না। দুধটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দেব চিনি। আমি 2 কাপ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা কম বেশি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এরপরে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা পাতলাই থাকবে, ঘন করব না। এরপরে যে চালের আমি পেস্টটা করে রেখেছিলাম, চালের পেস্টটার মধ্যে একটুখানি জল দিয়ে একটু পাতলা করে নিয়ে দুধের মধ্যে এইভাবে আস্তে আস্তে করে ঢেলে দেব আর ঘন ঘন নাড়তে থাকবো। ঘন ঘন না নাড়লে কিন্তু চালের যে আটাটা কিন্তু একদম দলা পাকিয়ে যেতে পারে, সেজন্য একটু ঘন ঘন নাড়তে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপরে যে আমের পেস্টটা করে রেখেছিলাম সেই আমের পেস্টটা দিয়ে দিলাম। এই ডেজার্টটা রান্না করার সময় কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। রান্না আমার হয়ে গেছে। এরপরে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। রান্না করার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে তারপরে বের করে খেলে বেশি ভালো লাগে। ঠান্ডা হয়ে গেছে, এরপরে বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আমার গোবিন্দভোগের চালের এই ডেজার্টটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।
রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। উপর থেকে আমি কিছু বাদাম কুচি আর কিছু আম দিয়ে সাজিয়ে দেব। খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে ভীষণই ভালো লাগে। বাড়িতে যদি কোনো লোক আসে তাদেরও খাওয়াতে পারেন, সবাই খুব প্রশংসাই করবে। ডেজার্টের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।